আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। দেখুন, আমরা এসআইআর এর বিরোধিতা করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল এসআইআর এর বিরোধিতা করেছি একটাই কারণে, সেটা হলো এসআইআর অর্থাৎ নিবিড়ভাবে ভোটার তালিকার যে সংশোধন, সেটা করতে গেলে যে সময় লাগে সেটা নির্বাচন কমিশন বাংলাকে এই মুহূর্তে দেয়নি। 2002 সালে যখন এসআইআর হয়েছিল তার 1 বছর আগে বিধানসভা ভোট এবং তার 2 বছর পরে 2004 সালে লোকসভা ভোট হয়েছিল। দেখুন, আগে পরে অনেকটা সময় ছিল, কিন্তু এবার নির্বাচন কমিশন কি করলো, 2 মাসের মধ্যে এসআইআর করবে, তার 3 মাস পরে ভোট। এটা অবাস্তব। এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এটা বিরোধিতা করছি, আইনগতভাবে করছি, রাস্তায় নেমে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছেন। পাশাপাশি কিন্তু আমরা এটাও ঠিক, যেহেতু নির্বাচন কমিশন এসআইআর চালু করে দিয়েছে, আমরা 80,000 বুথে বিএলএ 2 অর্থাৎ আমাদের দলের প্রতিনিধি নিযুক্ত করে রেখেছি। তারা বিএলওর সাথে পাশাপাশি ঘুরছে এবং নজর রাখছে যাতে প্রতিটি ভোটার, প্রতিটি পরিবারের কাছে তারা যায়, প্রতিটি ভোটারের এনুমারেশন ফর্ম ফিল আপ করে এবং জমা করে। অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই বাংলার একজনও যাতে প্রকৃত ভোটারের নাম বাদ না হয়। তাই এই বিপদের দিনে তৃণমূল কংগ্রেস 80,000 বুথে মানুষের পাশে আছে, তাকে সহযোগিতা করছে, ফর্ম ফিল আপে সহযোগিতা করছে, তার বিভিন্ন রকমভাবে তার নামটা যাতে থাকে, বৈধ ভোটারের নাম যাতে থাকে, সাহায্য করছে। পাশাপাশি আমাদের লড়াই চলবে, কারণ আমরা আশঙ্কা করছি বিজেপি শেষ পর্যন্ত 9 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করবে, সেখানে বহু লক্ষ প্রকৃত ভোটারের নাম ওরা বাদ দিয়ে দিতে পারে, যেটা বিহারে করেছে। তো ওটা হলে লড়াই হবে, আন্দোলন হবে এবং সেটা দিল্লি পর্যন্ত যাবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা জানেন। তৃণমূল কোনো মতেই এটাকে ছাড়ছে না, আর এটা বিজেপিরই বুমেরাং হবে বিজেপির পক্ষে। তার কারণ হচ্ছে, ওরা মুখে বলছে যে আমরা মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াবো, কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেলেই প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ যে নাম বাদ যাবে, তার মধ্যে হিন্দু মানুষের নাম, গরিব মানুষের নাম, ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষ যারা এখানে এসে আশ্রয় নিয়েছিল, তাদেরই নাম বাদ হবে। এটা বিজেপির পক্ষেই ক্ষতি হবে, কারণ বিজেপি এদের মিথ্যে আশ্বাস দিয়ে রেখেছে। আজকে সেটা পরিষ্কার হয়ে যাবে বিজেপির এই প্রতারণাটা।